हेलो दोस्तों, नमस्कार, आदाब, আসসালামু আলাইকুম। উত্তম রিয়াকশনের আরেকটি রিয়াকশন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। আমি উত্তম আছি আপনাদের সাথে। বন্ধুরা, আজ যে ভিডিওতে রিয়াকশন দেব সেই ভিডিওটি নেওয়া হয়েছে নিবিড় মাহমুদ চ্যানেল থেকে। ভিডিওর টাইটেল হচ্ছে মেট্রো রেলের রুট হচ্ছে বাতিল, নতুন পথে ট্রেন পুরান ঢাকায়, যেখানে হবে মেট্রো স্টেশন, মেট্রো রেল রুট। বন্ধুরা, মেট্রো রেলের রুট কেন বাতিল হচ্ছে, কোথায় হবে মেট্রো স্টেশন, সেটা জানতে পারবো আজকের এই ভিডিওর মাধ্যমে। তার কারণ, বাংলাদেশের যে বিগত সরকার, আওয়ামী লীগ সরকার যে রুটে মেট্রো রেল চালানোর সিদ্ধান্ত নিয়েছিল, সেই রুট এখন বাতিল হচ্ছে। এখন উপদেষ্টা পরিষদ চালাচ্ছে বাংলাদেশ। আর সেই বাংলাদেশের যে আগে যে পরিকল্পনা ছিল, সেই পরিকল্পনা বাদ হয়ে নতুন পরিকল্পনায় মেট্রো রেল রুট আবার নতুন করে শুরু হবে। তাহলে আপনারা আমার সাথেই থাকুন, সম্পূর্ণ ভিডিওটা দেখি। আর ভিডিওতে কি কি আছে সেটা আমরা অবশ্যই জানতে পারবো। মেট্রো রেলের রুট কেন বাতিল হচ্ছে, কোথায় হবে মেট্রো স্টেশন, তার সম্পর্কে জানতে পারবো। আপনারা যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন, বেল আইকন অন করে অল করে রাখবেন পরবর্তী ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য। অলরেডি যেসব বন্ধুরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার ইউটিউব পরিবারের সদস্য হয়েছেন তাদের প্রতি রইল অসংখ্য ধন্যবাদ। ভিডিওটা যদি ভালো লাগে তাহলে লাইক করবেন, শেয়ার করে আপনার বন্ধুদের দেখার সুযোগ করে দিতে পারেন। কমেন্ট সেকশন লিখে অবশ্যই জানাতে পারেন আপনারা কোন ধরনের ভিডিওতে রিয়াকশন চান, আমি চেষ্টা করব সেই সব ভিডিও নিয়ে আসার জন্য। তাহলে চলুন সময় নষ্ট না করে প্রথমে ভিডিওটা দেখি। ভিডিও শেষে অবভিয়াসলি আমার ওপিনিয়ন থাকবে। আর হ্যাঁ, অরিজিনাল ভিডিওর লিংক আমার ডেসক্রিপশনে মেনশন করা থাকবে। আপনারা চাইলে চ্যানেলটি ভিজিট করতে পারেন এবং চ্যানেলের ভিডিওগুলো অবশ্যই দেখতে পারেন। মেট্রো রেলের যুগে প্রবেশের ঘটনা ঢাকার মতো 2 কোটির কাছাকাছি জনসংখ্যা শহরের জন্য ভীষণ স্বস্তির সংবাদ। কেননা রাজধানীর উত্তরা থেকে মতিঝিল পর্যন্ত 20 কিলোমিটার পথ পাড়ি দিতে 2 থেকে 2.5 ঘন্টা কিংবা তারও বেশি সময় লেগে যেত। কিন্তু মেট্রো রেল বদলে দিয়েছে অতীত সব অভিজ্ঞতা। এই পথে নগরবাসী যাতায়াত করতে পারছেন মাত্র 38 থেকে 40 মিনিটে। বর্তমানে মেট্রো রেলে করে দৈনিক 3 লাখের মতো মানুষ যাতায়াত করছেন। সত্যিকার অর্থে মেট্রো রেল নগরবাসীর কাছে জাদুর কাঠির মতোই কাজ করছে। বলা চলে মেট্রো রেল ঢেলকে দেখিয়েছে যানজটের এই নগরীকে। ঢাকা মহানগরীর পূর্ব থেকে পশ্চিমে সংযোগ বাড়াতে মেট্রো রেল লাইন 5 নির্মিত হচ্ছে। সাভারের হেমায়েতপুর থেকে মেট্রো রেল 5 এর যাত্রা শুরু। হেমায়েতপুরের ঢাকা আরিচা মহাসড়কের পাশেই মেট্রো রেল 5 এর ডিপো নির্মিত হচ্ছে। এমআরটি লাইন 5 নর্থ বা উত্তর এবং সাউথ বা দক্ষিণ এর 2টি রুট ঠিক করা হয়েছে। নর্থ রুটের আওতায় 2028 সালের মধ্যে উড়াল ও পাতাল রেলের সমন্বয়ে প্রায় 20 কিলোমিটার লাইনের নির্মাণ কাজ শেষ হবে। বর্তমানে এই রুটের কাজ এগিয়ে চলছে। হেমায়েতপুর থেকে এই মেট্রো রেলটি গাবতলী থেকে 2 ভাগে ভাগ হয়েছে। একটি অংশ যাচ্ছে মিরপুর, কচুক্ষেত, বনানী, গুলশান হয়ে ভাটারা পর্যন্ত। অনুমোদনের অপেক্ষায় থাকা এমআরটি 5 এর সাউদার্ন রুটটি গাবতলী থেকে দাসের কান্দি পর্যন্ত রুট নির্ধারিত ছিল।
কিন্তু ক্ষমতার পথ পরিবর্তনের পর এই রুটটি এবার বদলে যাচ্ছে। ঘন বসতিপূর্ণ পুরান ঢাকাকে গুরুত্ব দিয়ে মেট্রো রেলের 5 সাউদার্ন রুটকে পুনর্বিন্যাস করছে পরিকল্পনা কমিশন। এমআরটি লাইন 5 সাউদার্ন রুটের পরিবর্তে এমআরটি লাইন 2 রুটকে বিকল্প ভাবছে কমিশন। আর এমআরটি লাইন 2 গাবতলী থেকে নারায়ণগঞ্জ পর্যন্ত যাবে। এর মধ্যে একটি শাখা পুরান ঢাকার মধ্য দিয়ে সদরঘাট পর্যন্ত যাওয়ার কথা রয়েছে। ক্ষমতা পরিবর্তনের সাথে সাথে প্রথম সরকার, বিগত সরকার, তার যে পরিকল্পনা ছিল, তার যে ভাবনা চিন্তা ছিল, ঢাকাকে কিভাবে সাজাতে হবে, কিভাবে কি করতে হবে, কোথায় যানজট বেশি আর কোথা থেকে কোন পর্যন্ত মেট্রো রেল চলবে, তার যে একটা পরিকল্পনা ছিল, সেটার এই উপদেষ্টা গভর্নমেন্ট এসে পরিবর্তন করছে, রুট পরিবর্তন করছে। বুঝতে পারছেন বন্ধুরা ক্ষমতার কত জোর। আরো আমরা দেখতে পেলাম যখন থেকে এই উপদেষ্টা সরকার বাংলাদেশকে হাতে নিয়েছে, তারপর থেকে আওয়ামী লীগ যারা করে না কেন, সে গ্রাসরুট থেকে হাই অবধি প্রত্যেক নেতা কর্মীদের উপর এফআইআর, একটার পর একটা কেস দেওয়া হচ্ছে। তার মানে এরা কি বোঝাতে চাইছে যে সম্পূর্ণ মানে আমলিগটাই করাপশন, ওর ভিতর কোনো ভালো মানুষ নেই, ওর ভিতর সৎ কেউ নেই। যত সব সৎ এই উপদেষ্টা, বিএনপি, জামায়াত, শিবির যারা রয়েছে, সেই সব নেতা কর্মীরা এসেছেন ধোয়া তুলসীর পাতা। আর আমলিগ মানেই করাপশন। নতুন রুটটি শহরের আরো অনেক বেশি সংখ্যক মানুষকে সেবা দেওয়ার পাশাপাশি নগরীর গুরুত্বপূর্ণ এলাকাগুলোর ট্রানজিট চাহিদা মেটাতে সহায়ক হবে বলে আশা করা হচ্ছে। পরিকল্পনা কমিশন সূত্র বলছে, এমআরটি লাইন 2 নির্মাণের পাশাপাশি আরো কিছু বিকল্প প্রস্তাব বিবেচনায় রয়েছে। বিকল্প প্রস্তাবের মধ্যে এমআরটি লাইন 5 প্রকল্পটি পুরোপুরি বাতিল করা অথবা এই রুটে শুধু আংশিক অংশ বাস্তবায়নের প্রস্তাব করেছে পরিকল্পনা কমিশন। এমন তথ্য বলছে, বিকল্প প্রস্তাবের মধ্যে এমআরটি লাইন 5 প্রকল্পটি পুরোপুরি বাতিল করা, অর্থাৎ এমআরটি লাইন সাউদার্ন রুটের পুরোপুরি প্রকল্পটি বাতিল করা অথবা এই রুটের শুধু আংশিক অংশ বাস্তবায়নের প্রস্তাব রেখেছে, এমন তথ্য জানিয়েছে পরিকল্পনা কমিশন। সূত্র বলছে, পরিকল্পনা উপদেষ্টা নির্দেশে এমআরটি লাইন 5 এর সাউদার্ন রুটের এসব বিকল্প প্রস্তাব তৈরি করা হয়েছে। প্রস্তাবিত প্রকল্পটি পরিকল্পনা কমিশনের যাচাই বাছাই শেষে চূড়ান্ত অনুমোদনের অপেক্ষায় রয়েছে। এখন পর্যন্ত মেট্রো রেলের যেসব প্রকল্প রয়েছে তার কোনোটি পুরান ঢাকাকে সংযুক্ত করেনি। এমআরটি 2 লাইনটি গাবতলী থেকে পুরান ঢাকা হয়ে নারায়ণগঞ্জ পর্যন্ত যাবে, যার মাধ্যমে জনবহুল এই বিশাল এলাকার সঙ্গে সংযোগ স্থাপন করা হবে। এমআরটি 5 বাতিল করার কি দরকার ছিল? এমআরটি 5 বাতিল করার কি দরকার ছিল? পুরান ঢাকার জন্য তো নতুন করে আরেকটা রুট সিলেকশন করা যেত এবং সেখানে মেট্রো চালানো যেত, কিন্তু এমআরটি 5 ক্যান্সেল করে সেটাই আবার পুরান ঢাকার দিকে নিয়ে যাওয়া হচ্ছে। এটাই বুঝতে পারলাম। এমআরটি লাইন 2 মোহাম্মদপুর ধানমন্ডির মানুষের জন্য নতুন সুখবর নিয়ে আসছে, কেননা এই রুটটি গাবতলী থেকে শুরু হয়ে মোহাম্মদপুরের ঢাকা উদ্যানে যাবে। সেখান থেকে মোহাম্মদপুর বাস স্ট্যান্ড হয়ে জিগাতলা যাবে এমআরটি লাইন 2। সায়েন্স ল্যাবরেটরি, নিউ মার্কেট, আজিমপুর হয়ে পলাশী পর্যন্ত রুট ঠিক করা হয়েছে এই মেট্রো রেলটির। এরপর ঢাকা মেডিকেল কলেজের পাশ দিয়ে গুলিস্তান, মতিঝিল হয়ে কমলাপুর যাবে মেট্রো রেল 2।
কমলাপুর থেকে এমআরটি লাইন 2 এর রুটটি দক্ষিণগাঁও, দামড়িপাড়া, সাইনবোর্ড, ভুইগড়, জালকুড়ি হয়ে নারায়ণগঞ্জ পর্যন্ত যাবে। এতে করে এই মেট্রো রেলের মাধ্যমে নারায়ণগঞ্জের মানুষও মেট্রো রেলের সেবার আওতায় আসতে যাচ্ছে। আর এটি সম্ভাব্য মেইন লাইন ধরা হয়েছে। এর মাধ্যমে নারায়ণগঞ্জের মানুষ আরো একটি মেট্রো রেলের সেবা পেতে যাচ্ছে। এ নিয়ে তিনটি মেট্রো রেল যাচ্ছে প্রাচ্যের ড্যান্ডি খ্যাত নারায়ণগঞ্জে। বুড়িগঙ্গা নদীর তীর ঘেঁষে গড়ে ওঠা পুরনো শহরটি স্থানান্তর করা হয়েছে। বেড়েছে আকার আয়তন। 52 বাজার 53 গলি শহর হিসেবে পুরান ঢাকা প্রসিদ্ধ। সময়ের বিবর্তনে সেই পুরান ঢাকায় বেড়েছে স্থাপনা, রাস্তা, গলি আর বাজারঘাটও। এক সময় ছিমছাম পুরান ঢাকা বর্তমানে সরু রাস্তা আর যানজটের আরেক নাম হয়ে উঠেছে, যে কারণে যানজট যেন এখানকার নিত্য সঙ্গী। এবার সেই ঢাকাতেও মেট্রো রেলের জাদুর ছোঁয়া লাগতে যাচ্ছে। এতে যানজট থাকবে না বলেই মনে করছেন স্থানীয়রা। মেট্রো রেল 2 এর মাধ্যমে পুরান ঢাকাবাসী এবার ইলেকট্রিক ট্রেনের দেখা পেতে যাচ্ছেন। এমআরটি লাইন 2 এর সাথে ব্রাঞ্চ লাইন সংযুক্ত করা হচ্ছে। আর এই ব্রাঞ্চ লাইনের মধ্য দিয়ে পুরান ঢাকা মেট্রো রেল সংযুক্ত হতে যাচ্ছে। ব্রাঞ্চ লাইন যুক্ত হচ্ছে গুলিস্তান থেকে, গোলাপশাহ বাজার থেকে নয়া বাজার হয়ে সদরঘাট পর্যন্ত ব্রাঞ্চ লাইনের সমন্বয়ে এমআরটি লাইন 2 নির্মাণের পরিকল্পনা নেওয়া হয়েছে। সদরঘাটের দক্ষিণাঞ্চল সহ পুরান ঢাকার মানুষ মেট্রো রেল ব্যবহার করে সহজে নিজেদের গন্তব্যে যাতায়াত করতে পারবেন। প্রশ্ন হচ্ছে, মেট্রো রেল 5 এর সাউদার্ন রুটের কি হবে? এমন প্রশ্নে পরিকল্পনা মন্ত্রণালয় বলছে, যেহেতু দাসের কান্দি পর্যন্ত এখনো বাণিজ্যিক কর্মকাণ্ডের ব্যাপ্তি গড়ে ওঠেনি, এই রুটে খুব বেশি বাণিজ্যিক কার্যক্রম নেই বলে মনে করছে কর্তৃপক্ষ। এই অবস্থায় অর্থনৈতিক গুরুত্ব বিবেচনায় এমআরটি লাইন 2 কে প্রথম বিকল্প হিসেবে গুরুত্ব দিচ্ছে পরিকল্পনা কমিশন। সেই হিসেবে মেট্রো রেল 5 এর সাউদার্ন রুটটি ভিন্নভাবে চিন্তা ভাবনা করা হচ্ছে বলে জানা গেছে। ডিএমটিসিএল সূত্র বলছে, প্রস্তাবিত 35 কিলোমিটার দৈর্ঘ্যের এমআরটি লাইন 2 নির্মাণে আনুমানিক ব্যয় ধরা হয়েছে 60,837 কোটি টাকা। তবে চূড়ান্ত ব্যয় সম্ভাব্যতা সমীক্ষার পরে নির্ধারণ করা হবে। ঢাকা দক্ষিণের যে দাসের কান্দি, সেই রুটটি বাতিল করা হয়েছে। তারপর সেটা বাতিল করে পুরান ঢাকার দিকে মোড়া হয়েছে এবং সদরঘাট পর্যন্ত এটা বিস্তৃত হবে জানতে পারলাম। আর 7,000 কোটি টাকারও বেশি খরচা হচ্ছে এই প্রকল্পে, আনুমানিক ধরা হয়েছে, এখনো চূড়ান্ত নয়। খুব ভালো, দারুণ হচ্ছে, খুব দুর্দান্ত গভর্নমেন্ট চালাচ্ছে। আমেরিকার দালাল, আমেরিকার নাগরিক এই ইউনুস তো বাংলাদেশের নাগরিক না বর্তমান সময়, সে তো আমেরিকার নাগরিকত্ব নিয়ে নিয়েছে। ঠিক আছে, এই জন্য আমেরিকার নাগরিক বাংলাদেশের উপদেষ্টা, বুঝতে পারছেন? দালাল হচ্ছে বাংলাদেশটাকে ধ্বংস করে ফেলবে। এবার বাংলাদেশটা আগামী দিনে আফগানিস্তান হতে যাচ্ছে, বাংলাদেশ আগামী দিনে পাকিস্তান হতে যাচ্ছে। দেখবেন আপনারা রাডিক্যাল ইসলাম কি পরিমাণে প্রসার বিস্তার লাভ করে, বুঝতে পারবেন। 24 সালের এপ্রিলে পরিকল্পনা কমিশন এমআরটি লাইন 5 এর সাউদার্ন রুটের উপর একটি পর্যালোচনা সভা করেছে। গাবতলী থেকে দাসের কান্দি পর্যন্ত 17.2 কিলোমিটার দৈর্ঘ্যের এমআরটি লাইন 5 এর নির্মাণ ব্যয় ধরা হয়েছে 54,618 কোটি টাকা। এর মধ্যে এশীয় উন্নয়ন ব্যাংক ও দক্ষিণ কোরিয়া 39,138 কোটি টাকা অর্থায়ন করবে, আর বাকি 15,481 কোটি টাকা সরকারের কাছ থেকে আসবে বলে আশা করছে কর্তৃপক্ষ। একটি বিকল্প প্রস্তাবে এমআরটি লাইন 2 এর গাবতলী থেকে কারওয়ান বাজারের অংশ বাদ দেওয়ার কথা বলা হয়েছে। একই সঙ্গে এমআরটি 2 এর একটি ব্রাঞ্চ লাইন বিজয় সরণিতে যুক্ত করার প্রস্তাবও করা হয়েছে। আরেকটি প্রস্তাবে শুধু কারওয়ান বাজার থেকে দাসের কান্দি পর্যন্ত অংশ নির্মাণের কথা বলা হয়েছে। অপর একটি বিকল্প প্রস্তাবে পুরো এমআরটি 5 সাউদার্ন রুট
প্রকল্পই আপাতত বাদ দেওয়ার কথা বলা হয়েছে। পরে অর্থনৈতিক পরিস্থিতির উন্নতি হলে প্রকল্পটি পুনর্বিবেচনার পরামর্শ দেওয়া হয়েছে বলেও জানা গেছে। রাজধানীতে সবগুলো রুটে মেট্রো রেল চালু হলে সত্যি এক ভিন্ন রকম ঢাকার দেখা মিলবে। যানজটবিহীনভাবে রাজধানী ও আশপাশে শহরগুলোতে যাতায়াত করা যাবে দুর্ভোগ ছাড়াই। চিরচেনা যানজটের শহর বদলে নতুন রূপে ধরা দেবে। বাঁচবে সময়, নষ্ট হবে না কর্মঘণ্টা। জিডিপির লক্ষ্যমাত্রা অর্জনকে ছাড়িয়ে উন্নয়নের শিখরে যাবে লাল সবুজের বাংলাদেশ। সবাই মিলে গাছ লাগাই, দেশের পরিবেশকে বাঁচাই, আসুক নতুন দিন, লাগু খাওয়া উন্নয়নের পালে, এমন প্রত্যাশা রেখে পর্ব থেকে বিদায় নিচ্ছি। তবে যাবার আগে সেই একই অনুরোধ, যেখানে সেখানে ময়লা আবর্জনা ফেলবেন না, পরিবেশের ক্ষতি করবেন না, অযথা হর্ন বাজাবেন না। আপনার দেশে সৌন্দর্য রক্ষায় পোস্টার লাগানো থেকে বিরত থাকুন। যদি চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন, ভিডিওটি ভালো লাগে, তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভালোবাসায় আবদ্ধ করবেন। ভালো লাগা না লাগার বিষয়টি কমেন্টে লিখে জানাবেন। কি ধরনের ভিডিও দেখতে চান তাও জানানোর অনুরোধ রইল। আগামীতে আবারও দেখা হবে নতুন কোনো জায়গা, তথ্য, ইতিহাস আর উন্নয়ন চিত্র নিয়ে। নিজে ভালো থাকুন, দেশকে ভালো রাখুন, আমাদের সাথেই থাকুন, দেখতে থাকুন দেশের এগিয়ে যাওয়ার চিত্র। ধন্যবাদ। বন্ধুরা, ঢাকা শহরে যেভাবে যানজট লাগে সেই তুলনায় মেট্রো রেল বাংলাদেশের জন্য কিন্তু একটা আশীর্বাদ। আর বাংলাদেশের সাম্প্রতি যে মেট্রো রেল, সেই মেট্রো রেলের যে ইনকাম, সেটা নিয়ে ভীষণ একটা গুজব চলছে। মেট্রো রেলের 6 মাসের ইনকাম 18 লক্ষ কোটি টাকা, এরকম কিছু একটা, সঠিক আমার জানা নেই। সেটা নাকি 6 মাসে ইনকাম হয়েছিল শেখ হাসিনার সরকারের সময়, কিন্তু এই উপদেষ্টা সরকার তার সময় নাকি 18 দিনেই, মানে 1 মাসেই নাকি 18 কোটি টাকা ইনকাম হয়েছে। তাহলে আপনারা বুঝতে পারছেন কিভাবে জাদু আছে এই দালালের হাতে, আমেরিকার এই দালালের হাতে যে কি পরিমাণে জাদু আছে রে ভাই, সেটাই তো বুঝতে পারছি না। সোনার বাংলা কি এর থেকে আরো কিছু যদি থাকে সেটা তৈরি করে দেবে এই দালাল, কোনো সমস্যা নেই। তবে যে সাউদার্ন যে মেট্রো রেল ছিল সেটা পরিবর্তন হয়ে এখন সেটা যাবে পুরান ঢাকার দিকে। তার কারণ এই সাউদার্ন যে মেট্রো রেল প্রজেক্টটা ছিল সেখানে কিন্তু নেই, মানে জনবসতি তেমন একটা নেই, কিন্তু পুরান ঢাকায় তো প্রচুর পরিমাণে জনবসতি রয়েছে। তো সেই দিকে এইটা ট্রান্সফার করা হয়েছে, পরিবর্তন করা হয়েছে, বাতিল করা হয়েছে। নর্দার্ন সাউদার্ন মেট্রো রেলের সেই পরিকল্পনাটি এখন নিয়ে যাওয়া হয়েছে পুরান ঢাকায়। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিও। তো বন্ধুরা, আজকের ভিডিওতে এই ছিল। আপনাদের মতামত কি সেটা কমেন্ট সেকশনে লিখে অবশ্যই জানাতে পারেন। আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন, বেল আইকন অন করে অল করে রাখবেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হচ্ছে নেক্সট রিয়াকশন ভিডিওতে। ততক্ষণ সবাইকে নমস্কার, জয় হিন্দ।